ভাবি, তুমি? নয়ন আছে? হ্যাঁ আছে, ওই তো উপরের ঘরে। নয়ন, ও আপনি একা এসেছেন? হ্যাঁ, আগামী শুক্রবার যে ছেলে আমাকে দেখতে আসবে সে আমেরিকা থাকে, তাই তাড়াতাড়ি বিয়ে করতে চায়। এই অবস্থায় কেন আপনার কাছে আমি ছুটে এসেছি আপনি তা বোঝেন না? ছেলে কি আপনার পছন্দ হয়নি? এত বড় নিষ্ঠুর ঠাট্টা তুমি করতে পারলে? তুমি কি জানো না কি আমার পছন্দ, কি আমার সুখ ভালোবাসা? তুমি কি কিছুই বোঝো না নয়ন? এখন আর কোনো কিছু বুঝতে চেষ্টা করি না। নয়ন, ভাবনা, তুমি কি ভুলে গেছো তোমাদের ফ্যামিলিতে কি করুণ একটা ঘটনা ঘটেছিল? লুবনার ভালোবাসার বিশ্বাসের অমর্যাদা করেছিল তোমার ভাই আর বন্ধু সোহেল। তাই বলে তুমি কি পারবে আমার ভালোবাসার অমর্যাদা করতে? ভালোবাসার মর্যাদা দেব বলেই পাগলের মতো তোমাকে খুঁজে বেরিয়েছিলাম, কিন্তু বন্ধুর সাথে ছোট বোনের ভালোবাসার সম্পর্ক যদি তোমার ভাইয়া মেনে না নেয়, তাহলে মুন্নার কাছে যে আমি বিশ্বাসঘাতক হয়ে যাব। না না, তুমি তো আমার কোনো ক্ষতি করনি। লুবনার জীবনের করুণ পরিণতি শুনে এই ভাবনার জীবনকে তুমি বিচার করো না। নয়ন, নয়ন প্লিজ, তুমি যাও, ভাই আর মাকে আমাদের ভালোবাসার কথা জানাও। না না, আমি পারবো না। লুবনাকে হারিয়ে তোমার মা আর ভাই যে কষ্ট পেয়েছে, সেই কষ্টের দাগ এখনো তাদের মন থেকে মোছেনি। আমি তোমার আর আমার ভালোবাসার কথা বলে তাদের কষ্টকে আর দ্বিগুণ করতে পারবো না ভাবনা। আজ এসব কথা তুমি ভাবছো, আর আমি সেদিন তোমাকে এড়িয়ে চলতাম এই জন্যই, এই ঘটনার জন্যই। কিন্তু পারলাম না নয়ন, নিজেকে ধরে রাখতে পারলাম না। শেষ পর্যন্ত তোমাকে ভালোবেসে ফেললাম, আর আজ তুমি তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আমি বড় অসহায় ভাবনা। আমি আমার বন্ধুত্বের অমর্যাদা করতে পারবো না, আর এজন্য হয়তো আমাদের দুজনের জীবনটা ব্যর্থ হয়ে যাবে। তুমি আমাকে ভুলে যাও ভাবনা, চিরদিনের জন্য ভুলে যাও। থ্যাঙ্কস মিস্টার নয়ন, থ্যাঙ্কস। দাঁড়াও, আমি বুঝতে পেরেছি আমার নয়ন কার জন্য বুকের ভিতর কষ্ট চেপে রেখেছিল। হঠাৎ যে মেয়েকে দেখে নয়নের ভালো লেগেছিল, পাগলের মতো যাকে খুঁজে বেরিয়েছিল, তুমি যে সেই মেয়ে, আজ আর অস্বীকার করার উপায় তোমার নেই। কিন্তু না, এভাবে দুটি জীবন আমি নষ্ট হতে দেব না। ছবি ছিঁড়ে ফেলে ছবির মানুষটাকে তুই তোর মন থেকে মুছে ফেলতে পারবি? পারবি না। তুই পাপ করেছিস নয়ন, তুই পাপ করেছিস। একটা নিষ্পাপ সহজ সরল মেয়ে তার লাজ লজ্জা বিসর্জন দিয়ে তোর কাছে ছুটে এসেছিল ভালোবাসা পেতে, তোর জীবন সাথী হতে, আর তুই তুই তাকে ফিরিয়ে দিলি। কেন ওকে ফিরিয়ে দিলাম তা তুমি জানো না ভাবি? জানতাম না, কিন্তু এখন জানলাম। তুই ভুল করেছিস নয়ন, তুই ভুল করেছিস। এখনো সময় আছে, তুই ওদের বাড়িতে গিয়ে ওর মা আর ভাইকে সব খুলে বল। অসম্ভব, অসম্ভব। মুন্না যদি আমার বন্ধু না হতো তাহলে ভাবনাকে আমি তুলে নিয়ে বিয়ে করতাম, কিন্তু মুন্নার বন্ধুত্ব যে আমার হাত পা বেঁধে দিয়েছে ভাবি। বন্ধু, বন্ধুত্বের জন্য তুই তোর ভালোবাসা ত্যাগ করবি হতভাগা? হ্যাঁ হ্যাঁ করব, এছাড়া আমার যে আর কোনো পথ নেই ভাবি। তোর সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। আমি মুন্না আর মুন্নার মায়ের কাছে গিয়ে সব খুলে বলবো। তারাও ভাবি, তুমি যাবে না? যাব, যাব, আমি 100 বার যাব। বন্ধু যেমন তোর কাছে সব, আর আমার কাছে কে জানিস? জানিস তুই? ভাবি, ভাবি, আমি তোর কোনো কথাই শুনবো না। আমার শাশুড়ি তোকে পেটে ধরেছিল ঠিকই,
কিন্তু কে তোকে কোলে পিঠে করে মানুষ করেছিল? তোরই ভাবি। কে তোকে ছোটবেলায় মুখে ভাত তুলে দিয়েছিল? তোরই ভাবি। কে তোকে আদর যত্ন করে ঘুম পাড়িয়ে দিত? তোরই ভাবি। আর সেই ভাবির সামনে তুই তিলে তিলে নিঃশেষ হয়ে যাবে। না নয়ন, না, এ আমি হতে দেব না। আমি মুন্নার মায়ের কাছে গিয়ে ভাবনার সাথে তোর বিয়ের প্রস্তাব দেব। দাঁড়াও ভাবি, ও বাড়িতে যাবার আগে একটা কথা শুনে যাও। আগে ঠিক করো তুমি কোনটা চাও, আমার ভালোবাসা না আমার মরা মুখ? নয়ন, ভাবি, ভাবি গো, এ শহরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। চলো ভাবি, কাল সকালে আমরা কিশোরগঞ্জে ফিরে যাই। নয়ন, পেরেছে